নমস্কার, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আজকে আমি আমার চ্যানেলে একটা ভ্লগ শেয়ার করতে চলেছি এবং এই ভ্লগটাতে আমি আপনাদেরকে ব্যাখ্যা করে বোঝাবো আর কি যে কিভাবে আমি এই পুরো প্রসেসটা করে থাকি। আর তার জন্য এরকম একটা প্রথমে কাপড় নিয়ে নিতে হবে আর একটা ফ্রেম এবং মাপ নিয়ে আমি এটাকে সেট করে নিলাম সবার আগে। এটা সেট করার পর এটা সাইড থেকে মাপ নিয়ে কেটে নেব। আর কাটা যখন হয়ে যাবে তখন আমি তার উপরে একটা প্যাটার্ন ক্রিয়েট করব। এরকম টান টান করে করে রাখলে পরে তো সেটার উপরে করতে খুবই ইজি হবে। অবশ্যই খেয়াল রাখবেন যেন এই কাপড়টা যেন কিছুতেই কোঁচকানো না থাকে বা ফ্রেমটা যেন টাইট থাকে। আর তারপরে আমি একটা কম্পাস নিয়েছি আর কম্পাসের মাধ্যমে এরকম কতগুলো গোল গোল এঁকে নেব এবং যেটা খুবই ইজি, যে কেউ করে নিতে পারবেন আপনারা। আমি তিনটে একই মাপের তিনটে গোল করেছি আর তারপরে মধ্যের খানটা একটুখানি বড় করে নিয়েছি। আর তারপরে বিভিন্ন জায়গায় এরকম ছোট ছোট অনেকগুলো গোল গোল করে নেব, যেখানে এমব্রয়ডারি ফুলের প্যাটার্ন বসবে সেখানটায়। এরকম তারপরে কতগুলো পাতা করে নিলাম এবং এই সেলাইটা করার জন্য আমার পুরো একটা দিন লেগে গেছিলো এবং যে যতটা সময় ডিভোট করতে পারে সেলাইয়ের পেছনে সেই হিসেবে, এটা আমি একজন স্টুডেন্ট, আমি পড়াশোনার পাশাপাশি যেহেতু এটা করি, তো আমার যতটা সময় লেগেছে এবং একজন হাউস ওয়াইফের ততটা সময় লাগবে না, অবশ্যই তার থেকে বেশি সময় লাগবে, কারণ আমাকে বাড়ির সেরকম কোনো কাজের দায়িত্ব আমার নেই। তো যাই হোক, তারপরে আমি এটাকে একটা অভ্র পেন দিয়ে, আমার কাছে এই কালার সবুজ কালার একটা অভ্র পেন ছিল, সেটাকে নিয়ে আমি আউটলাইন করে দিলাম যাতে এটাকে স্পষ্টভাবে বোঝা যায়। প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে ডিটেল করে নিলাম। তাড়াতাড়ি এটা দেখে নিই আমরা। এটা করতে সময় লাগে, ধৈর্য লাগে, ব্যাস এতটুকুই। কারণ এর আগে তো আমি কখনোই এমব্রয়ডারি নিয়ে কখনো ভাবিনি যখন আমি ছোট ছিলাম। যাই হোক, এটা আমার 1 বছরের অভিজ্ঞতা। এই ফ্রেমটা আমি জাস্ট 1 সপ্তাহ হয়েছে, যেটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম। এটার লিঙ্কও আমি দিয়ে দেবো আমার ডেসক্রিপশনে। এবং এটাকে সেট করা খুবই ইজি, এরকমভাবে এটাকে সেট করে নিয়েছি। আর তারপরে আমি সেলাই শুরু করে দিলাম। এই সেলাইটাকে বলা হবে ফিশ বোন স্টিচ। আর এই স্টিচটা আসলে খুবই ইজি, দেখতেই পাচ্ছেন কিভাবে খুবই ইজিলি সুতোটা আসলে হচ্ছে কিভাবে আমি করছি। এই এডিটিংয়ের পার্টটা আমার সব থেকে পছন্দের, যেখানে আমি শুধু দেখাবো যে সুতোগুলো কিভাবে সরছে। দিনটা আসলে এতটাই সুন্দর ছিল যে আমি এটা না দেখিয়ে থাকতে পারলাম না। এত সুন্দর একটা রৌদ্র ঝলমলে দিন। আমার ছানাপুনেরা খেতে চলে এসেছে, ওদেরকে খেতে দিতে যেতে হবে এখন। দুধ ভাত ছাড়া খায় না কিছু এরা। কি আদর, কি আদর। তাড়াতাড়ি খেয়ে নি, খেয়ে নি, খেয়ে নি। তারপরে ফটাফট পুজোটা দিয়ে নিলাম, আমিও খাওয়া দাওয়া সেরে নিলাম, তারপরে আবার কাজ করতে বসে গেলাম। আর এইটার নাম হচ্ছে ওভেন ওয়েল স্টিচ। এটা হচ্ছে অনেক পপুলার একটা ফ্লোরাল স্টিচ এমব্রয়ডারি, আর যেটা করাটাও খুবই ইজি। প্রথমে বিজোড় সংখ্যক, মানে আমি এখানে দেখতে পাবেন 5খানা দাগ মতন ওই সুতোর অংশ আমি টেনে নিয়েছি, করে নিয়েছি। তারপরে তার মধ্যে দিয়ে একটা বাদ দিয়ে একটায় আমি সুতো এরকম ঢোকাতে থাকবো, তাতে করে এরকম একটা ফুলের প্যাটার্ন তৈরি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কত ইজিলি এটা আমি করে ফেলেছি, একটা বাদ দিয়ে একটা। যখন এরকম হয়ে যাবে তো হঠাৎ করে এইটুকুনি করতে করতেই আমার বিকেল হয়ে গেল। আর বিকেলবেলা হঠাৎ করে কালবৈশাখী ঝড় এলো, আর মনটা এত ফুরফুরে হয়ে গেল, আমি বাইরে ঝড় দেখতে চলে গেলাম। যাই হোক, ঝড় একটুখানি দেখে টেকে তারপরে আবার আমি কাজ করতে এসে বসেছিলাম, কিন্তু মনটা কীরকম উসখুস উসখুস করছিল, যেহেতু আমার মধ্যে একটা জেদ ছিল যে আমি কালকেই কাজটা শেষ করব। ওই যে দেখতে পাচ্ছেন একটা কোকিল পাখি, বসন্তের আমেজ এখনো যায়নি, গাছে বসে বসে হাওয়া খাচ্ছে, আর আমি কাজ করতে বসে হাওয়া খাচ্ছি।
এই সকালবেলা থেকে বিকেল পর্যন্ত হয়ে গেল, বেলা কখন গড়িয়ে গেল এই পাতার কটা প্যাটার্ন করতে করতেই হয়ে গেল আমার। আর একটা ফুল, ব্যাস এতটা করা হয়ে গেছে। এটা আসলে একটা নতুন সেলাই, যেটা আমি এমনি মনে হলো এটা করলে একটু সুন্দর লাগবে। এই ফুলটা সমস্ত ফুলের থেকে এই মধ্যের ফুলটা যেটা একটুখানি বড়, ওটা একটু আলাদা। একটা একটা ফ্রেঞ্চ নট, এটা এক ধরনের, যেটা একটু অদ্ভুত ধরনের ফ্রেঞ্চ নট, অর্থাৎ একটুখানি টেনে নিয়ে গিয়ে তারপরে দূরে গিয়ে ওই গিট্টিটা মারতে হবে। দেখতে পাচ্ছেন কত ইজিলি আমি করে ফেলছি। জিনিসটা অনেক সহজ জিনিস, এটা অনেক পরিশ্রম করার মতন বা অনেক মাথা ঘামানোর মতো বিষয় না, এটা খুবই সহজে করে ফেলা যাবে। আমি মধ্যেখান দিয়েও অনেকগুলো ফ্রেঞ্চ নট করেছি। দেখতে পাচ্ছেন বাইরে যে ফ্রেঞ্চ নটগুলো ওগুলো অন্য ধরনের স্টাইলের আছে, আর ভেতরে যেগুলো আছে ওগুলো অন্যরকম। ভেতরে যেগুলো সেগুলোকে আসলে প্রকৃতপক্ষে ফ্রেঞ্চ নট বলা হয়, বাইরেরগুলোও সেইগুলোর এক একটা প্রকারভেদ আর কি। তারপরে আমি আরও আরেক ধরনের সেলাই করছি, যেটা লাল ফুলটার ওই পাশে যে খয়েরি রঙের ফুলটা দেখছেন ওটাও সেম, অর্থাৎ মধ্যের ফুলের দুই পাশে দুটো একই ধরনের সেলাই, আবার তারও দুপাশে যে দুটো সেই দুটো আবার একই ধরনের ফুলের প্যাটার্ন আর কি, ফুলের স্টাইল। তো এটাতেও তাই আমি 7খানা দাগ দাগ মতো যে সেলাইয়ের প্যাটার্ন দেখছেন সেগুলো প্রথমে তুলে নিতে হবে, তারপরে একটা বাদ দিয়ে একটার মধ্যে এরকম করে সুতো ঢুকিয়ে ঢুকিয়ে যেতে হবে, তাতে করে এখানে একটা প্যাটার্ন তৈরি হয়ে যাবে। এরকম ফ্লাওয়ার এমব্রয়ডারির স্টেজ তৈরি হয়ে যাবে। আর আমি কি করি, যখন দেখা যায় যে সাইড দিয়ে একটু একটু জায়গা বাকি রয়ে গেছে, তখন আমি এরকম করে একটু একটু করে সেলাই করে ওই জায়গাটা ভরাট করে দিই। আর এটাও মধ্যেখানে যদি এরকম ফ্রেঞ্চ নট করে দেন আপনারা কন্ট্রাস্ট কালারের, যেরকম বাইরে যদি ডিপ কালার দেন ভেতরে হালকা কালার, বা ভেতরে যদি এটার ক্ষেত্রে যেরকম হয়েছে বাইরে হালকা কালার ভেতরে ডিপ কালার, এটা আমি কি করব, এটা একটা অন্য ধরনের একটা এমব্রয়ডারি সেলাই। এটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি 5খানা দাগের মতন ওরকম পাঁচে দাগের মতন ওরকম সেলাই তুলেছি, আর তারপরে একটা বাদ দিয়ে একটার মধ্যে দিয়ে এরকম করে সুতো ঢোকাচ্ছি, তাতে করে আবার একটা ফ্লাওয়ার প্যাটার্ন তৈরি হয়ে যাবে খুবই সহজে, এরকম তৈরি হয়ে যাবে। তারপরে এটাকে আরেকটুখানি অন্যরকম ফুলের মতন লুক দেওয়ার জন্য আমি কি করব, প্রথমে সুতোটাকে তুলব, তারপরে একটুখানি উপরে রেখে পুরোটা না ঢুকিয়েই আমি আবার তার মধ্যেখান দিয়ে আবার সুই তুলে আবার আরেকটা এরকমভাবে তৈরি করতে থাকবো, লুপ তৈরি করতে থাকবো। প্রথমে একটা এরকম ইউ আকৃতির দেখতে লাগবে, এরকম করতে থাকবো, আর প্রত্যেকটা ইউ আকৃতির মধ্যে দিয়ে আবার আবার সুই এভাবে তুলতে হবে, আবার একটা ইউ আকৃতির সুতোর এরকম একটা অংশ রাখতে হবে, পুরোটা না ঢুকে একটু একটু রেখে তারপরে ঢোকাতে হবে। এভাবে করতে থাকবো। এভাবে যদি করতে থাকি তাহলেও খুব সুন্দর একটা ফুলের মতো দেখতে একটা একটা সেলাই তৈরি হয়, যেটা খুবই সুন্দর লাগে দেখতে। খুবই সহজে এটা করে ফেলা যায়। আসলে আমার 1 বছরের অভিজ্ঞতা তো আমি এই ছোট ভিডিওটাতে দেখাতে পারবো না। আর আমার এই ভ্লগের প্রধান উদ্দেশ্য হচ্ছে সেলাই শেখানো। আমি সবসময় চেয়েছিলাম এরকম একটা ভ্লগ করব, যার মাধ্যমে শুধু দেখলে শুধু সেখান থেকে সময় অপচয় হবে না, বরং একটা নতুন শিক্ষাও অর্জন করা যাবে। শিক্ষা বিষয়ক একটা ভ্লগ এরকম তৈরি করার অনেকদিন ইচ্ছা ছিল। হঠাৎ যখন আমার মনে হলো যে 1000 সাবস্ক্রাইবার সম্পূর্ণ হয়েছে, তো তখন এটা করাই যেতে পারে। তার জন্য আমি এটা করেছি। আপনাদের যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আর আপনাদের কি ভালো লাগলো ভ্লগটার, কোন অংশটা ভালো লেগেছে বা কোন জিনিসটা দেখালে আপনারা বেশি ভালো ফিল করবেন, সেটা আমাকে অবশ্যই জানাবেন। এখানেও সেম করেছি কন্ট্রাস্ট কালার দিয়ে। আচ্ছা, আর এই যে সেলাইটা এখন করছি এটাকে বলা হবে ডাল সেলাই, আমরা বলতাম ছোটবেলা থেকে, যেটাকে ইংরেজিতে বলা হয় স্টেম স্টিচ। এই স্টিচটা করে নিই, এটার জন্য অন্য রকমের সুতো ব্যবহার করেছি। আর ভেতরে যেই সেলাইগুলো রয়েছে সেগুলোর জন্য নর্মাল ডলি সুতো ব্যবহার করেছি।
এখানে আমার সম্পূর্ণ হয়ে গেছে সেলাইটা। এটা বিভিন্ন কাজে ব্যবহার করা যেতে পারে। এটার মধ্যে কিছু লিখেও সেটাকেও ঘরে ডেকোরেট করে রাখা যেতে পারে।